আসসালামু আলাইকুম বন্ধুরা, মাই ওয়ার্কের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে কুশি কাঁটা দিয়ে খুব সহজে এই ফুলগুলো তৈরি করা যায়। এই ফুলগুলো কুশন কভার, বাচ্চাদের জামার গলা, জামাতে লাগিয়ে দিলে সৌন্দর্য আরও বেশি বেড়ে যাবে। তো ফুলগুলো কেমন হলো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি এখানে 9 তার সুতা নিয়েছি, আর 9 তার সুতার সাথে হুক নিয়েছি 1.10 মিলিমিটারের হুক। আর এখানে আমি 2টা কালার ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো কালার নিতে পারেন। আমি এখানে 9 তার সুতা নিয়েছি। আপনারা চাইলে আপনাদের প্রয়োজন অনুযায়ী যে কোনো সুতা দিয়ে এই ফুলটা তৈরি করে নিতে পারেন। শুরুতে আমি একটা ম্যাজিক রিং করে নিচ্ছি। ম্যাজিক রিং করে একটা চেইন করে নিচ্ছি। এখন আমি এই রিংয়ের মধ্যে 4টা সিঙ্গেল ক্রোশেট করব। আমি 4টা সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। চারটা সিঙ্গেল ক্রোশেট হয়ে গেছে। আমি প্রথম যে সিঙ্গেল ক্রোশেটটা করেছি এই সিঙ্গেল ক্রোশেটের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। এই যে আমি জয়েন করে দিচ্ছি। এখন আমি যে 4টা সিঙ্গেল ক্রোশেট করেছি এই 4টা সিঙ্গেল ক্রোশেটের মধ্যে 2টা করে সিঙ্গেল ক্রোশেট করে নিব। যে আমি 2টা করে সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। প্রত্যেকটা স্টিচের মধ্যে আমি 2টা করে সিঙ্গেল ক্রোশেট করব। এখানে আমার 2টা হয়ে গেছে। এবার পরের স্টিচের মধ্যে আমি আবার 2টা সিঙ্গেল ক্রোশেট করব। এখানে একটু হিসাব করে নিতে হবে, যাতে 4টা সিঙ্গেল ক্রোশেটের মধ্যেই 2টা করে সিঙ্গেল ক্রোশেট করা হয়, না হলে বেশি হয়ে যাবে। তখন একটা পাপড়ির মধ্যে গ্যাপটা আবার বেশি হয়ে যাবে, তখন দেখতে সুন্দর লাগবে না। ক্রোশের কাজ যখনই করা হবে তখনই হিসাব করে তারপরে করতে হবে, না হলে সময় আর শ্রম দুইটাই নষ্ট হবে ভুল হয়ে গেলে। এই যে আমি ফার্স্ট স্টিচের মধ্যে আবার একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। এই যে হয়ে গেছে। আমার এখানে 8টা স্টিচ আছে। আমি 8টা স্টিচের মধ্যে আবার 8টা সিঙ্গেল ক্রোশেট করে নিব। আমার একটা সমস্যা আছে, সেটা হলো আমি ছোট কাজ করতে গেলে আমার কাজটা একটু টাইট হয়ে যায়, তখন একটু অসুবিধায় পড়ে যায়। তো আপনারা চেষ্টা করবেন একটু লুজ করে কাজ করার। এই যে আমি প্রত্যেকটা স্টিচের মধ্যে একটা করে সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। যখন আমি 8টা স্টিচের মধ্যে 8টা সিঙ্গেল ক্রোশেট করে নিব, তখন হচ্ছে একটু টুপির মতো হয়ে যাবে। এটা টুপি দেখতেই পাচ্ছেন। এখানে আমার 8টা সিঙ্গেল ক্রোশেট করা হয়ে গেছে। আমি সুতাটা কেটে নিচ্ছি। এখন আমি একটা বেগুনি কালারের সুতা জয়েন করে নিচ্ছি। এই যে হয়ে গেছে আমার ভেতরের কলির কাজটা। এখন আমি পাপড়ির কাজটা করব। তার জন্য একটা স্লিপ নট দিয়ে নিচ্ছি।
যে আমার স্লিপ নট হয়ে গেছে। এখন আমি এখানে যে কোনো একটা স্টিচের মধ্যে হুকটাকে ঢুকিয়ে সুতাটা বের করে নিয়ে আসব। আমার 8টা পাপড়ি হবে 8টা স্টিচের মধ্যে। এই যে এখানে আমি একটা পাপড়ি করব। আমি সুতাটাকে বের করে নিয়ে আসছি এই যে হুক দিয়ে টেনে। এখন এখানে আমি 6টা চেইন করব। 6টা চেইন হয়ে গেছে। এখন 3 নাম্বার যে চেইনটা আছে সেটার মধ্যে একটা পিকট ডিজাইন করে নিলাম। নিয়ে হুকে আমি 3টা প্যাঁচ দিয়ে নিব। নিয়ে একই স্টিচের মধ্যে আমি এই ডাবল ট্রাইবল ক্রোশেট স্টিচটা দিয়ে নিব। আবার একটা চেইন করে পিকট ডিজাইন করে নিচ্ছি। নিয়ে আবার হুকে 3টা প্যাচ দিয়ে নিয়েছি। এখন এই যে একটা একটা করে প্যাচের ভেতর দিয়ে আমি বের করে নিয়ে আসছি সুতাটা। এখন একটা চেইন করে আমি এই যে পিকট ডিজাইনটা করে নিব। 4টা চেইন করব। 4টা চেইন করে আমি একই স্টিচের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। এখন আমি পরের স্টিচের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে নিব। যে পরের স্টিচে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। এখানে আমি 6টা চেইন করব। 6টা চেইন হয়ে গেছে। এখন এই যে 3 নাম্বার স্টিচের মধ্যে দিয়ে চেনের মধ্যে দিয়ে একটা পিকট ডিজাইন আমি করে নিয়েছি। নিয়ে এখানে হুকে আমি 3টা প্যাঁচ দিয়ে একই স্টিচের মধ্যে আমি যে কাজটা করছি। এখন আমি এখানে একটা চেইন করে পিকট ডিজাইনটা করে নিলাম। আবার 3টা প্যাচ দিয়ে নিলাম হুকে। নিয়ে একই স্টিচের মধ্যে হুকটাকে ঢুকিয়ে আমি এই যে একটা একটা করে প্যাচ খুলে নিচ্ছি। এখন একটা চেইন করে পিকট ডিজাইন করব। চেইন করব 4টা। এখন একই স্টিচের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে আমি আটকে দিব। এই একই নিয়ম ফলো করে আমি আরও 6টা করে নিব। এভাবে করে আমার টোটাল 8টা পাপড়ি হবে। এই যে আমি এখানে করে নিয়েছি। এখানে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিচ্ছি। আর একটা স্লিপ স্টিচ দিয়ে পরবর্তী যে পাপড়িটা আছে সেটার গোড়ায় আমি একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিচ্ছি। এরপর একটা চেইন করে সুতাটাকে কেটে নিচ্ছি। ভিডিওটা কেমন হলো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আমার একটা ফেসবুক গ্রুপ আছে, আমি সেই গ্রুপের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা চাইলে সেখানে আপনাদের কাজগুলো শেয়ার করতে পারেন। আল্লাহ হাফেজ।